আমি যেদিন লোকসভা শেষ হয় আমি দেশের প্রধানমন্ত্রীকে স্লোগান দিতে দেখেছিলাম। উনি ঠিক আমার বিপরীতে বসেন, আমি এখানে বসলে উনি ঠিক তার বিপরীতের আসরে। তিনি স্লোগান দিলেন হাউসে, ইস বার। ওদের সব এমপিরা স্লোগান দিল 400 পার। কিন্তু গত 3 দফার নির্বাচন সম্পূর্ণ হয়ে 4 দফার মুখোমুখি হয়ে দেশের যে হালত, যে খবর আমার কাছে আসছে, এদের পক্ষে আপাতত 100 কমে গেছে, 300-র কাছে গেছে। পরবর্তীকালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যা বলছেন যে 200 অতিক্রম করুক তাহলেই বুঝবো অনেক পেল। আমি আস্তে আস্তে সেই দিকটাই অনুসন্ধান করে সারা দেশের বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নেবার চেষ্টা করছি। বিজেপির সে হাওয়া এই মুহূর্তে নেই দেশে, রাজ্যে তো নেই। ভোটের মধ্যে ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 4টি জনসভা করার কথা রয়েছে তার। হুগলি, আরামবাগ, সেই সঙ্গে ব্যারাকপুর, হাওড়ায় জনসভা করবেন মোদী। মোট 4টি জনসভা তিনি করবেন পরপর। ভোট ঘোষণার আগে থেকেই তিনি রাজ্যে প্রচারে এসেছেন, আর ভোট ঘোষণার পর থেকে বারবার তিনি প্রচারে এসেছেন বঙ্গে। আজ 4টি জনসভা রয়েছে তার। গতকাল রাতেই তিনি কলকাতায় আসেন, রাজভবনে রাত্রিবাস করেন তিনি, আর কিছুক্ষণের মধ্যেই তিনি রাজভবন থেকে বেরোবেন, তারপর চলে যাবেন তার প্রথম জনসভাটিতে। আজ পরপর প্রচার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 4টি জনসভা, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর এবং হাওড়ায় জনসভা করবেন মোদী। রাতে কলকাতায় চলে এসেছিলেন, রাজভবনে রাত্রিবাস করেছেন প্রধানমন্ত্রী। কপ্টার প্রস্তুত রয়েছে প্রধানমন্ত্রীর জন্য, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরপর প্রচার কর্মসূচি, আরামবাগ, তারপর হুগলি, ব্যারাকপুর আর তারপর হাওড়ায় জনসভা করবেন মোদী। পরপর 4টি জনসভা। রাজভবন থেকে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেরোবেন। কপ্টার প্রস্তুত রয়েছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব। আবির, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখন বেরোবেন রাজভবন থেকে? দেখো, কিছুক্ষণের মধ্যেই রাজভবন থেকে বেরোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলীয় যে সভাগুলো রয়েছে সেই সভাতে উপস্থিত থাকার জন্য এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতেই আজকে সকালবেলা আর কিছুক্ষণের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই বেরোনোর কথা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং সরাসরি তিনি এই রেস কোর্সের এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি, যে এখানে ইতিমধ্যে যে কপ্টারগুলো রেডি রাখা হয়েছে এবং সেখানে প্রায় 3টির মতন রয়েছে এবং তার সঙ্গে এসপিজি নিরাপত্তা বলয় সম্পূর্ণ রাখা হয়েছে। বাইরে কলকাতা পুলিশ এবং বাইরের যে রাস্তা সেই রাস্তাও ক্লিয়ার করা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী এখান থেকে যখন উড়ে যাবেন তখন যাতে কোনো রকম সমস্যা না হয়। এবং শুধুমাত্র সেই কপ্টারের কাছে এসপিজির নিরাপত্তা এমনটাই নয়, কলকাতা পুলিশের তরফ থেকে ঠিক বাইরে, অর্থাৎ যেখানে রেসকোর্সের যে রানওয়েটা রয়েছে সেখানটাতেও কিন্তু পুলিশের নজরদারি রয়েছে বাইরের দিকে এবং ভেতর থেকে। ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যে রাজভবন থেকে বেরিয়ে সরাসরি তিনি হেস্টিংসের কাছে এই রেসকোর্সের এখানে এসে পৌঁছবেন এবং এখানে পৌঁছে তিনি এই যে কপ্টার দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তুমি, সেই কপ্টারে তিনি উঠে তিনি তার কর্মসূচিতে যোগদান করতে যাবেন। একেবারে আবির, ধন্যবাদ তোমাকে। আমি যেদিন লোকসভা শেষ হয় আমি দেশের প্রধানমন্ত্রীকে স্লোগান দিতে দেখেছিলাম। উনি ঠিক আমার বিপরীতে বসেন, আমি এখানে বসলে উনি ঠিক তার বিপরীতের আসরে। তিনি স্লোগান দিলেন হাউসে, ইস বার। ওদের সব এমপিরা স্লোগান দিল 400 পার। কিন্তু গত 3 দফার নির্বাচন সম্পূর্ণ হয়ে 4 দফার মুখোমুখি হয়ে দেশের যে হালত, যে খবর আমার কাছে আসছে, এদের পক্ষে আপাতত 100 কমে গেছে, 300-র কাছে গেছে। পরবর্তীকালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যা বলছেন যে 200 অতিক্রম করুক তাহলেই বুঝবো অনেক পেল। আমি আস্তে আস্তে সেই দিকটাই অনুসন্ধান করে সারা দেশের বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নেবার চেষ্টা করছি। বিজেপির সে হাওয়া এই মুহূর্তে নেই দেশে, রাজ্যে তো নেই।